সকল জায়গায় 12, 14 সব জায়গাটাতে আমাদের প্রথমেই আমিও একজন নারী হিসেবে আমার চিন্তা ছিল যে নারীদের কিভাবে প্রথম নিরাপত্তা নিশ্চিত করা যায়। কারণ এখন কিন্তু মেয়েরা শিক্ষিত হওয়ার পরে তারা সবাই কাজে যেতে চাবে এবং কর্মক্ষমতা যেন আমরা বাড়াতে পারি সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার জায়গা নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেকটা এলাকাতে যে একটা কমিটি গঠন করা যারা নিরাপত্তা বাহিনীদের সাথে কানেক্টেড থাকবে এবং একটা হটলাইন সার্ভিসের মাধ্যমে ইমিডিয়েট একটা অ্যাকশন নিয়ে যাওয়া যায় এবং এই নিরাপত্তা নিশ্চিত করাটা আসলে একটি সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা কাউন্সিল করা হবে। এগুলো আমাদের পরিকল্পনাতে আছে এবং নারীদেরকে কর্মক্ষম করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। বিভিন্ন সরকারি বেসরকারি যে সমস্ত জায়গাগুলোতে কাজের সুযোগ রয়েছে এগুলো আমাদের মাধ্যমে যেন তাদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই জায়গাগুলোতে আমরা কাজ করে যাব। আর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মরহুমা দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার ব্যাপারে তিনি অনেক উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগগুলো যেন জারি থাকে এবং তারা শিক্ষার পাশাপাশি নিজেদেরকে কাজে নিয়োজিত করার জন্য যে প্রশিক্ষণের দরকার হয় সেটা যেন আমরা যথাযথ ব্যবস্থা করতে পারি নিরাপত্তার পাশাপাশি। এটা আমাদের আপনার আসনে একজন প্রতিদ্বন্দ্বী আপনার যে বলা যায় যে প্রতিদ্বন্দ্বী ছিল সে জামাতের প্রার্থী হয়ে সে এখন সংসদ সদস্য, আপনিও এখন সংসদ সদস্য হলেন, প্রতিবন্ধকতা আছে কিনা? ভালো কাজ করতে পারে, মানুষের জন্য কাজ করতে পারে, মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারে সেই দিকে দেখবেন তখন দেখা যাবে। প্রতিবন্ধকতা থাকবে কেন? প্রতিবন্ধকতা আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখন যেটা মেয়েদের রাজনীতিতে এসে কাজ করার ক্ষেত্রে আপনারা দেখেছেন বিগত সময়টাতেও বাংলাদেশের রিসেন্টলি যে কালচারটা 24-এর পরবর্তীতে এসছে যে অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া অ্যাসাল্টের কাজটা হয় যেই অপপ্রচারগুলো হয় সত্য সংবাদটা আসলে নাগরিকের কাছে পৌঁছে দেয় ওইখানে মানুষ যেটা নাগরিক যারা তারা হচ্ছে কনফিউজড হয়। তো সেই জায়গাটায় যেন না হয় আমাদেরকে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মানুষের অনেক প্রত্যাশা, সারা বাংলাদেশের মানুষের আমাদের কাছে অনেক প্রত্যাশা, আমাদেরকে এই সংকীর্ণতা থেকে বের হয়ে আসতে হবে এবং নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।